আসসালামু আলাইকুম। আজকে আমার এই ভিডিওটি করার যে উদ্দেশ্য সেটি হচ্ছে আপনাদের সবাইকে জানানোর জন্য যে এখন বার্সেলোনার বর্তমান কি সিচুয়েশন। আমি নিজেও যেহেতু কিছু সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত, সেই দায়বদ্ধতা থেকেই আমি এই ভিডিওটি করার প্রয়োজন অনুভব করেছি। তাই আপনাদের সাথে আজকে কিছু তথ্য শেয়ার করার জন্য আমি এই ভিডিওটি করছি। সেটি হচ্ছে, আমরা সবাই জানি যে যখন করোনা মহামারী আকার ধারণ করেছিল শুরুর দিকটাতে, তখন কিন্তু স্পেনের অবস্থা খুব খারাপ ছিল। আমরা সবাই জানি যে নিউ ইয়র্কে অনেক বেশি আক্রান্ত ছিল এবং তার পরপরই অবস্থান করছিল স্পেন, অর্থাৎ দ্বিতীয় অবস্থানে আক্রান্তের দিক থেকে অবস্থান করছিল স্পেন। তো সেখান থেকে আমরা কিন্তু খুব দ্রুত রিকভারি করেছি এবং আমাদের আক্রান্ত সংখ্যাও জিরোতে চলে এসেছিল এবং আমাদের মৃতের সংখ্যাও জিরোতে চলে এসেছিল, আলহামদুলিল্লাহ। তো আমাদের আক্রান্ত সংখ্যা এবং মৃতের সংখ্যা যখনই জিরোতে চলে আসে, তখন কিন্তু আমাদের লকডাউন আস্তে আস্তে শিথিল করে দেয়া হয়েছে ধাপে ধাপে। আমাদের মতোই ইউরোপের আরও বেশ কিছু দেশে লকডাউন শিথিল করে দেওয়া হয়েছিল আগের থেকে অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে যাওয়ার কারণে। কিন্তু দুর্ভাগ্যজনিত হলেও এটা সত্যি যে ইউরোপের বেশ কিছু দেশে আবার নতুন করে এই ভাইরাসটির সংক্রমণ দেখা দিয়েছে। আমরাও তার ব্যতিক্রম না, আমাদের এখানেও আবার নতুন করে এই ভাইরাসটি দেখা দিয়েছে। কিন্তু দ্বিতীয়বার যখন আবার নতুন করে সংক্রমণ শুরু হয়েছে, বিশেষজ্ঞদের মতে দ্বিতীয়বারের সংক্রমণটা আরও বেশি ভয়ঙ্কর হতে পারে এবং বেশি শক্তিশালী ভাইরাসটি। তার প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি, যেটা গত মাত্র দুই দিনে বার্সেলোনাতে, ঠিক আমি যেখানে বসবাস করি, আমি সেন্টারে বসবাস করি, আমার ঠিক পাশের বাসা হতে পারে, আমার আশেপাশে গ্রোসারি সব দোকান বা রেস্টুরেন্ট যে কোনো জায়গা হতে পারে, সেসব জায়গা থেকেই আমার আশেপাশে প্রায় 20 জনের বেশি বাংলাদেশি আক্রান্ত হয়েছে কিন্তু এই ভাইরাসটিতে। কারণ আমরা সতর্ক ছিলাম না। লকডাউন শিথিল করে দেওয়ার পর আমরা যে যার মতো ঘুরতে বেরিয়েছি। মাস্ক আমাদের কিন্তু বলেছিল মাস্ক বাধ্যতামূলক, আমরা যেখানে যাই আমাদেরকে মাস্ক পরতেই হবে, মাস্ক না পরলে জরিমানা করা হবে। কিন্তু আমরা কয়জন মাস্ক পরেছি? তো আমরা যত্র ঘুরতে গিয়েছি, আমিও তার ব্যতিক্রম না, আমিও বেশ কিছু জায়গায় ঘোরাঘুরি করেছি। অ্যাকচুয়ালি এতগুলো দিন লকডাউনের মধ্যে ঘরে বন্দি থাকার কারণে আমাদের সবারই ইচ্ছা করেছে একটু বাইরে যাই, একটু খোলা নিঃশ্বাস নেই। তো আমরাও হয়তো বাইরে বের হয়েছি। তো আমাদেরই অসতর্কতার কারণে আবার নতুন করে যখন সংক্রমণ শুরু হয়েছে, তখন কিন্তু আমরা খুব দ্রুত আবার সংক্রমণিত হয়েছি। আর এখানে সবচেয়ে বেশি কষ্ট লাগছে বা দুঃখ লাগছে এটা বলতে, যে যখন বেশি আক্রান্ত ছিল বা অবস্থা যখন বেশি খারাপ ছিল, তখন কিন্তু আমরা এত বাংলাদেশি আক্রান্ত হইনি। আর এখন মাত্র শুরু হয়েছে আবার নতুন করে সংক্রমণ, তখনই কিন্তু মাত্র 2 দিনে আমরা 20 জনের বেশি আক্রান্ত হয়েছি, শুধুমাত্র আমাদের এই শহরটিতে যেখানে আমরা বসবাস করছি এবং এই সেন্টারটিতে একদম আমাদের আশেপাশেই। তার মানে আরও দূরে বা আরও কোথাও আরও বেশি হয়তোবা ছড়াচ্ছে, আগামী 1-2 দিনের মধ্যে হয়তোবা আমরা সেগুলোও জানতে পারবো। তো এই জন্য আমার এই ভিডিওটি করা। আসলে আমরা যারা বাংলাদেশি আছি, আমি আবারও বলছি, আমিও তার বাহিরে না, আমরা আসলে খুব বেশি আতঙ্কিত হয়ে যাই খুব দ্রুত, বা আমরা বলে না হুজুগে বাঙালি, ব্যাপারটা ঠিক এরকমই, যে আমরা যে কোনো জিনিস শুনলে সাথে সাথে সবাই সেটা ওইদিকে ধাবিত হই, সত্যতা যাচাই না করে সেদিকে ধাবিত হই। তো এই 2 দিনে আমাদের মধ্যে যারা আক্রান্ত হয়েছে, এটা নিয়ে কিছু মিথ্যাচার হয়েছে, কিছু মানুষ জানি না, বা কিছু মানুষ আমরা যারা আক্রান্ত হয়েছি সে আমি কাউকে জানাচ্ছি না, আমি লুকিয়ে রাখছি। আমার আজকের ভিডিওটা শুধুমাত্র এই কথাটা বলার জন্য যে আমি যদি করোনা ভাইরাস পজিটিভ হই, এটা কোনো অন্যায় না, তো এটা কোনো পাপ না, আমি কোনো অন্যায় করে নিই, তো এটা কোনো পাপ না, এটা এইডসের মতো কোনো রোগ না যেটাকে লুকিয়ে রাখতে হবে। আমার মনে হয় আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমি যদি করোনা পজিটিভ হই, তাহলে আমি সবাইকে জানাবো যে হ্যাঁ আমি করোনা পজিটিভ। তার মানে তোমরা সতর্ক থাকো, আমার থেকে সাবধান থাকো, আমার কাছে আসবা না, আমার সংস্পর্শে আসবা না, এবং আমি আমার নিজেকে হোম কোয়ারেন্টাইনে রাখবো, যাতে আমার থেকে আমার সন্তান বা আমার স্বামী এবং তাদের থেকে বাইরের আরও 5 জন মানুষ যাতে সংক্রমিত না হয়।
এটাই হচ্ছে সচেতনতা। আমি জাস্ট এতটুকুই বলতে চাই, আমাদের মধ্যে যার যার হয়েছে, আমি এখানে কারো নাম নিতে চাচ্ছি না, আপনারা জানেন যার হয়েছে, আপনি নিজেই জানেন। আপনাকে বলছি প্লিজ আপনি নিজে ঘরে থাকুন এবং আপনি নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে দিন, আরেকজনকে সুস্থ রাখুন। আমার পাশের আরেকজন মানুষকে ভালো রাখার দায়িত্ব কিন্তু অবশ্যই আমার, একজন সচেতন নাগরিক হিসাবে। এখানে বলা হয়েছিল আজকে গত 2 দিন যাবৎ সবাই আমরা জানি যে গতকালকে থেকে আমাদের একটি গ্রোসারি শপের নামে বলা হয়েছে যে তাদের করোনা ভাইরাস পজিটিভ হয়েছে, যেটি একটি মিথ্যাচার। তারা আজকে সকালবেলা লাইভে এসে বলেছে না, এটা ঘটনা সম্পূর্ণ মিথ্যে। এটিও খুবই অন্যায়, যার হয়নি এরকম কথাও আমরা রটন থেকে বিরত থাকি। এটা আমার কাছে মনে হয় একদমই ব্যক্তিগত একটি শত্রুতামূলক কাজ। সে একজন ব্যবসায়ী, তো তার ব্যবসায় অবশ্যই এটা একটি প্রভাব পড়েছে। তো এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকি এবং যার হয়েছে সেও প্লিজ আপনি নিজে জানান, আরেকজন যেন আপনার কথা বলতে না হয় যে ওনার করোনা পজিটিভ হয়েছে। আপনি নিজে জানান, হ্যাঁ আমার করোনা পজিটিভ হয়েছে, তার মানে তোমরা আমার থেকে সতর্ক থাকো, আমার সংস্পর্শে এসো না। তার মানেই কারো যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে তা কিন্তু না। আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে, আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান অন্য মানুষকে দিয়ে চালাতে পারেন, বা যদি খুবই সমস্যা না হয় আপনি 2 দিন বন্ধ রাখতে পারেন, কয়দিন বন্ধ রাখতে পারেন, বা অন্য কাউকে দিয়ে আপনি চালাতে পারেন। কিন্তু আপনার অধিকার নাই কিন্তু যে আপনি আপনার ইচ্ছাকৃতভাবে আপনি আরো 10 জন মানুষকে সংক্রমিত করেন। আজকে আমি বেশ কয়েকটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব চিন্তা করেছি, কারণ আমাদের গত 2 দিন যাবত বেশ কিছু লাইভও হয়েছে এই বিষয়গুলো নিয়ে। লাইভগুলো অনেক দীর্ঘ হয়ে যাওয়াতে অনেকে আছেন তারা হয়তো বা দেখেন না, তো আমি সংক্ষিপ্ত করে সেই আলোচনাগুলো করতে চাই। যে এখন ভাইরাসটি কিন্তু আমরা সবাই জানি তার রূপ পরিবর্তন করেছে। তো রূপ পরিবর্তন করে কি হয়েছে, আগে আমাদেরকে যেটা বলা হতো যে মিনিমাম 2 মিটার বা 3 মিটার দূরত্বে থাকতে হবে একজন মানুষের থেকে একজনের, মাস্ক তো অবশ্যই পরতে হবে এবং দূরত্বে থাকতে হবে, কারণ ভাইরাসটি যে ওজন থাকে সে এতখানি দূরত্বে যেতে পারে না, সে তার আগে পড়ে যায়। বা এখন কিন্তু ভাইরাসটি অনেক শক্তিশালী বলবো এই অর্থে, সে তার রূপ পরিবর্তন করে সে এখন উঠতে শিখে গেছে। সে এখন কিন্তু 2 মিটার না আরো বেশি সে যেতে পারে, কারণ সে এখন উঠতে পারে। তার মানে আপনাকে এখন অবশ্যই মাস্ক পরতে হবে যদি আপনার ঘর থেকে বাইরে যেতে হয়। আমরা অনেকেই আছি যারা আমরা কাজ করি, আমাদের বাইরে যেতেই হয়, তখন আমি অবশ্যই বাইরে যাব, মাস্ক পরে যাব, আমরা হ্যান্ড স্যানিটাইজার সাথে করে নিয়ে যাব, যেখানে আমরা বারবার আমাদের হাতটাকে স্যানিটাইজ করতে পারি, ক্লিন করতে পারি। আর একটা বিষয় আমি স্পষ্ট করে বলতে চাই, আপনারা যারা করোনা পজিটিভ না এখনো, কিন্তু সাসপেক্ট করছেন যে আপনার করোনা হতে পারে, আপনি করোনা টেস্ট করতে গিয়েছেন কিন্তু আপনার রেজাল্ট এখনো পাননি, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে করোনা পজিটিভ তার তো কোয়ারেন্টাইনে থাকতেই হবে, কিন্তু আপনি অবশ্যই কোনো সিমটম আপনার ভিতরে ফিল করেছেন বা যে কোনো কারণে আপনি সন্দিহান যে আপনার করোনা হতে পারে, এই জন্যই কিন্তু আপনি টেস্ট করতে গিয়েছেন, কিন্তু আপনার এখনো রেজাল্ট আসেনি, তাই বলে কিন্তু আপনি এখনো করোনা নেগেটিভ না, আপনি সন্দেহের বাইরে না। আপনাকে সতর্ক থাকতে হবে। যেই 2 দিন বা 3 দিন আপনার রেজাল্টটা আসতে দেরি হয়, প্লিজ আপনি সেই 3 দিনও ঘরে থাকুন, কারণ আপনার করোনা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। নেগেটিভ হলে তো আলহামদুলিল্লাহ, আপনি আবার আগের মতো চলাফেরা করুন। আর যদি আপনার পজিটিভ হয় তখন তো অবশ্যই আপনাকে ডক্টর যেভাবে কথা বলবেন আপনাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কিন্তু এই 2-3 দিন যখন আপনার রেজাল্টে আসছে না, এই সময়টুকুতেও আপনি নিজেকে কোয়ারেন্টাইনেই রাখুন। আপনার থেকে আপনার সংস্পর্শে মানুষকে আসতে দিবেন না, আপনি নিজেকে কোয়ারেন্টাইনে রাখুন, নিজেকে সেফ রাখুন, আপনার থেকে অন্য কেউ যাতে সংক্রমিত না হয় সেই থেকে বিরত থাকুন। এটা আমার করজোরে রিকোয়েস্ট থাকবে একজন মানুষ হিসাবে, একজন নাগরিক হিসাবে, একজন সামাজিক কর্মী বলুন সেই হিসাবে। আমি বার্সেলোনায় বসবাস করি দীর্ঘদিন যাবৎ, আপনারা কম বেশি সবাই আমাকে চেনেন। আমি করজোরে আপনাদের কাছে মিনতি করছি, যারা আপনাদের করোনা পজিটিভ না, আপনারা যারা সন্দিহান আছেন যে আপনার করোনা হতে পারে বা আপনি ফিল করছেন এরকম কিছু, আপনি টেস্ট করতে গিয়েছেন কিন্তু আপনার এখন রেজাল্ট আসেনি, প্লিজ আপনারা ঘরে থাকুন, এই 2-3টা দিন ঘরে থাকুন, রেজাল্টটা আসার অপেক্ষা করুন। ভাই, টাকা কিন্তু জীবনের থেকে বেশি বড় না, টাকা তো ইনকাম আমরা করি জীবনের জন্যই, কিন্তু সেই জীবনটাই যদি না থাকে এই টাকা দিয়ে আমরা কি করব? আমারও একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমারও একটা রেস্টুরেন্ট আছে, বাঙালি
বাঙালি ডিপেন্ডেন্ট, আমার ওখানেও বাংলাদেশিরা যায়। আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের দরজাতেই কিন্তু একটি হ্যান্ড স্যানিটাইজার বড় একটি বোতল রেখে দিয়েছি। প্রত্যেকটা মানুষ যখন যায় সেখানে সে তার হাতটাকে ক্লিন করে যায়, এবং আমি আমার ঢুকতে যে দরজাটা সেটাকে আমি দিনের মধ্যে 10 থেকে 15 বার ক্লিন করি, যাতে করে সেটা জীবাণুমুক্ত থাকে। তো আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার কাছে যতখানি প্রিয়, আমারটাও ততখানি প্রিয়। কিন্তু যদি আমার করোনা পজিটিভ হয়, আমি কিন্তু অবশ্যই আমার নিজেকে চাইবো আমার জন্য যাতে অন্য কোনো মানুষ সংক্রমিত না হয়, নিজেকে আমি ঘরবন্দি করে রাখবো। ঘরবন্দি বলুন বা কোয়ারেন্টাইন বলুন, যাই বলুন, আমি সেভাবেই রাখবো যাতে আমার দ্বারা কোনো মানুষ আক্রান্ত না হয়। আরেকটি কথা, আমার থাম্বনেল দেখে হয়তো আপনারা ভাবছেন এই ভিডিওটিতে আমি নাম মেনশন করে বলে দিব কার কার করোনা পজিটিভ হয়েছে, কার কার হয়নি, এটা হয়তো আপনারা ভাবছেন। যদি এটি ভেবে থাকেন তাহলে আমি বলবো আপনি একদমই ভুল করছেন। আমি ওভাবে নাম মেনশন কারোটাই করতে চাচ্ছি না যে কার কার করোনা পজিটিভ হয়েছে। আমি বলবো আপনি যদি করোনা নেগেটিভ থাকেন বা আপনার মধ্যে যদি কোনো রকম করোনা উপসর্গ না থাকে, আপনি মনে করবেন আপনার সামনে যত মানুষ আছে সবার করোনা পজিটিভ। আপনি এইটা ভেবে আপনার যদি রাস্তায় বের হতে হয় তাহলে আপনি বের হবেন। আপনি মনে করবেন প্রত্যেকটি মানুষ করোনা পজিটিভ, তার থেকেও আপনার উপসর্গ আসতে পারে, আপনি তার থেকেও সংক্রমিত হতে পারেন। আপনাকে সেইভাবে বাইরে যেতে হবে, সেইভাবে প্রোটেকশন দিয়ে আপনাকে বাইরে যেতে হবে যদি আপনি বাইরে যেতে চান বা আপনার বাইরে যাওয়ার যদি প্রয়োজন হয়। তো কারো নাম মেনশন করার কোনো প্রয়োজন নেই। আপনি প্রত্যেককে মনে করবেন প্রত্যেকে করোনা পজিটিভ এবং আপনি সেইভাবে বাইরে যাবেন। আপনি অবশ্যই মাস্ক পরে বাইরে বের হবেন এবং আপনি নিজেকে প্রোটেক্ট করে বাইরে বের হবেন। এবারে আমরা আসি, আমি আমার থাম্বনেলে আরও একটি কথা আছে, আমরা কোথায় যেতে পারবো আর কোথায় যেতে পারবো না। এই ক্ষেত্রেও কিন্তু আমি কোনো বাঙালি দোকান বা কোনো কিছু নাম মেনশন করছি না। এটাও হয়তো আপনারা ভেবে থাকতে পারেন যে আমি ওই দোকান বা ওই দোকানের নাম বলে দেবো যে আপনি এই দোকানে যাবেন বা এই দোকানে যাবেন না। না, আমি এরকম কোনো দোকানের নাম বলবো না। তবে আমি বলবো আপনারা এই মুহূর্তে বাচ্চাদেরকে নিয়ে পার্কে আমার মনে হয় না যাওয়াটাই বেটার। কারণ যেহেতু আবার নতুন করে শুধু বাঙালি না, কিন্তু এই মুহূর্তে আমরা এশিয়ানরা একটু রিস্কের মধ্যে আছি। এই মুহূর্তে কিন্তু অনেক এশিয়ানদের মধ্যে এটা সংক্রমণটা বেশি দেখা দিচ্ছে, যেটা আগে এতটা ছিল না। তো আপনারা যারা, আমি মায়েদেরকে বিশেষ করে বলবো, আপনারা চেষ্টা করুন আপনাদের বাচ্চাদেরকে ঘরেই সময় দেওয়ার জন্য, ঘরে বিনোদনের ব্যবস্থা করার জন্য, যাতে করে আমাদেরকে পার্কে না যেতে হয়। আমরা পার্কটাকে থেকে একটু বিরত থাকি, কারণ ওখানে বিভিন্ন রকম মানুষজন যায়। এর আগে কেউ আসছে, তার করোনা ছিল কিনা বা ওই উপসর্গটা সে ওখানে রেখে গেছে কিনা আমরা কিন্তু কেউ বলতে পারি না। তো আপনি পার্কে যাওয়া থেকে বিরত থাকুন এবং ভিড়টাকে এড়িয়ে চলুন। একসঙ্গে গ্রুপ করে আমরা এখন কোথাও ঘুরতে না যাই, কোথাও গ্রুপ করে আড্ডা দিতে না যাই, এই জিনিসগুলো থেকে আমরা একটু এখন বিরত থাকি। এবং যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের দেশীয় খাবার আমাদেরকে খেতেই হয়। আর বাংলাদেশি শুধু আমি বলবো না, আমরা মানুষ, আমরা তো না খেয়ে যেহেতু আমরা বাঁচতে পারবো না, আমাদেরকে খেতেই হবে। তো গ্রোসারি শপ বলুন, আলিমেন্টারি শপ বলুন, যেখানে বলুন আমাদেরকে তো যেতেই হবে। সো আপনার নিজের সেফটি আপনার নিজের কাছে। আপনি অবশ্যই বাজার করবেন। আপনি যেহেতু খেতে হবে, আপনাকে বাজার করতে হবে, আপনাকে আসতে হবে। আপনি চাইলে যদি বাঙালি পরিবেশ আপনি অ্যাভয়েড করে চলতে পারেন বা চান, সেটা আপনার ব্যাপার। কিন্তু যদি আপনার আসতে হয়, আপনি আপনার সেফটি মেনটেন করে আসুন। আপনি যদি বাঙালি যে কোনো দোকানে যান, আপনার কেনাকাটার দরকার থাকে, আপনি যদি সাথে হ্যান্ড গ্লোভস পরে আসেন, আপনি আপনার কেনাকাটা শেষ করলেন, আপনি যদি মাস্ক পরে আসেন, বাসায় গিয়ে আপনার মাস্কটাকে আপনি যদি ডাস্টবিনে ফেলে দেন, আর যদি রিইউজ করা মাস্ক হয় আপনি এটাকে ক্লিন করে ফেললেন এবং আপনার হ্যান্ড গ্লোভসটি খুলে ফেললেন, আপনার ড্রেস চেঞ্জ করে ফেলেন, আপনার হাতটি আপনি ক্লিন করে ফেলেন কোনো কিছু টাচ করার আগে, আমার মনে হয় আপনি সেফ থাকবেন। এভাবে যদি আপনি চলতে পারেন। আর আমাদের প্রতিদিন তো বাজার করার দরকার হয় না, সপ্তাহে আপনি একদিন বাজার করেন, আপনি একবারে সপ্তাহে বাজারটা করে নিয়ে নেন, তাহলেও তো হবে। শুধু শুধু কোনো মিথ্যাচারও আমরা না করি, আর কোনো বাঙালি দোকানটাকে আমরা মেনশন করে না দিই, ওই দোকানে যেও না কেউ, ওই দোকানটা যাওয়া নিষেধ। প্লিজ এগুলো করবেন না। যার যেভাবে যাওয়া দরকার যান, কিন্তু আপনার সেফটি আপনার কাছে, আপনি সেফটি মেনটেন করে চলুন, আপনি সচেতন থাকুন। ইনশাল্লাহ আমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। আর সবাইকে আবারও অনুরোধ করছি, আপনাদের যার করোনা পজিটিভ হয়েছে আপনি প্লিজ সবাইকে জানান, আপনার আশেপাশে আপনার নিজ দায়িত্বে জানান। আপনি চাইলে ফেসবুকে জানাতে পারেন, আপনার আত্মীয় স্বজনকে জানাতে পারেন, কিন্তু আপনি জানান। এটি একটি সুস্থ মানুষ হিসাবে
একজন সচেতন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব, আপনার, আমাদের সবার দায়িত্ব নিজেকে সুস্থ রাখা, আমার পরিবারকে সুস্থ রাখা, পাশাপাশি আমার পাশের মানুষটাকেও সুস্থ রাখা, আমার সমাজকে সুস্থ রাখা। দেখুন, আমরা যদি হ্যান্ড গ্লোভসও পরি, তখনও কিন্তু আমরা যদি সচেতন না হই, সঠিকভাবে যদি আমরা গ্লোভসটাকে ইউজ করতে না পারি, তখন কিন্তু আমরা গ্লোভস পরার পরেও কিন্তু আমরা আক্রান্ত হতে পারি। আপনি যদি আপনার 2 হাতে গ্লোভস পরেন এবং এই হাতটা দিয়ে কিছু একটা টাচ করে আসছেন, সেই জিনিসটাকে এর আগে যে একজন করোনা পজিটিভ সে টাচ করেছে, তার মানে আপনার এই হাতটা কিন্তু অলরেডি সংক্রমিত হয়ে গেল। তখন যদি ওই হাতটা দিয়ে আপনার মোবাইল আপনি টাচ করেন, মোবাইলটা কানে নেন কথা বলতে, মোবাইলটাও কিন্তু সংক্রমিত হয়ে গেল। আপনি কিন্তু মোবাইলটাকে তার আগে আপনার হাতটা ক্লিন করে নেননি বা মোবাইলটাও ক্লিন করেননি, তখন কিন্তু আপনি সংক্রমিত হবেন। সো বাইরে গিয়ে আমার মনে হয় আমরা মোবাইলটাও কম ইউজ করি, মোবাইলটা আমরা রিসিভ করবার যদি ফোন আসে, বাসায় গিয়ে আপনি যখন আপনার হাতটা ক্লিন করবেন তারপরে আপনি রিসিভ করবেন। আর যদি ইমার্জেন্সিতে এমন কোনো কল আপনার আসে, রিসিভ করতেই হয়, আপনি আপনার হ্যান্ড গ্লোভসটা খুলে মোবাইল রিসিভ করুন, অথবা আপনার হাতটাকে ক্লিন করুন। হ্যান্ড গ্লোভসের উপর দিয়ে আপনার হাতটাকে আপনি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ক্লিন করুন, ক্লিন করে আপনি মোবাইলটি রিসিভ করুন। আর বাসায় যাওয়ার সাথে সাথে আপনি যেই আপনার হাতটা দিয়ে আপনি দরজাটা, ডোরবেল বা আপনার দরজা আপনি ধরেছেন, সেই জায়গাটাকে আপনি ক্লিন করে ফেলুন। তারপর আপনি হ্যান্ড গ্লোভসটা খুলে ফেলুন, বা আপনি খুলে হ্যান্ড গ্লোভসটা খোলার পরে আপনি এসে জায়গাটি ক্লিন করুন অন্য কেউ টাচ করার আগে। তাহলে আপনিও সুস্থ থাকবেন, আপনার বাসার মানুষও সুস্থ থাকবে। আরেকটি কথা আমি বলতে চাচ্ছি, যখন করোনার শুরুর দিকে ছিল, যখন অনেক বেশি আক্রান্তের সংখ্যা ছিল এবং ডে বাই ডে খুবই খারাপ অবস্থার দিকে যাচ্ছিল, সেই সময়টাতে আমরা যারা বার্সেলোনায় বসবাস করি, আমরা সবাই জানি যে একটি গ্রুপ হেল্প করেছে বার্সেলোনাবাসী সবাইকে, সেটি হচ্ছে বার্সেলোনা হেল্পিং হ্যান্ডস বার্সেলোনা। তার পাশাপাশি অন্যান্য গ্রুপ বা সংগঠনে হেল্প করেছে। তো আমি হেল্পিং হ্যান্ডস বার্সেলোনার কথাই বলতে চাচ্ছি। তারা যেমন আইসোলেশনের একটা ব্যবস্থা ওই সময়টাতে করেছিল, আমরা যতদূর জানি, এবং সেখানে বেশ কিছু রোগীও ছিল। আপনাদের কারোর যদি করোনা পজিটিভ হয়, প্লিজ আমি চেষ্টা করব আমার এই ভিডিওটির নিচে হেল্পিং হ্যান্ডস বার্সেলোনা যারা কাজ করছেন তাদের কয়েকজনের নাম্বার দিয়ে দেওয়ার জন্য। আপনারা প্লিজ এই নাম্বারগুলোতে ফোন করে হেল্পিং হ্যান্ডস বার্সেলোনার সঙ্গে যোগাযোগ করুন। তারা অবশ্যই আপনাদেরকে আইসোলেশনের জন্য ব্যবস্থা করবে। আর যার সম্ভব না বা যে ফ্যামিলিতে আছেন, সে প্লিজ চেষ্টা করবেন আপনার ওয়াশরুমটা সেপারেট রাখার জন্য। আর আমরা জানি এখানে কিন্তু আমাদের 2টা ওয়াশরুমওয়ালা বাসা খুবই কম আছে। সেক্ষেত্রে আপনি আপনার ওয়াশরুমটা আপনি যখন ইউজ করছেন, আপনি যদি করোনা পজিটিভ হন, আপনি যখন ইউজ করছেন তারপর পরে আপনি ক্লিন করবেন। এবং আপনি তো, আমরা যেহেতু এখানে বসবাস করে, আপনি লেখিয়া জিনিসটাকে চিনেন, লেখিয়া কি, আপনি লেখিয়া দিয়ে আপনাকে ওয়াশরুমটা কমনটা ক্লিন করে ফেলবেন, যাতে করে জীবাণুটা মরে যায়। এভাবে আপনি ওয়াশরুমটাকে ইউজ করবেন। আপনি আপনার ঘরের মধ্যে থাকবেন এবং আপনি সেখানেই খাওয়া দাওয়া করবেন। প্রয়োজনে আপনি আপনার বাসা যারা থাকবে রুমে শুধু খাবারটা দিয়ে আসবে এবং সেও ক্লিন হয়ে যাবে। এভাবে একদম সেপারেট থাকবেন যদি আপনার আইসোলেশনে যাওয়া সম্ভব না হয়। আর যার আইসোলেশনে যাওয়া সম্ভব, যারা বিশেষ করে ব্যাচেলার, আমি আবারও বলছি, যারা ব্যাচেলার তারা প্লিজ আইসোলেশনের ব্যবস্থা হেল্পিং হ্যান্ডস সম্ভবত 2-1 দিনের মধ্যে করে ফেলবে। আপনারা তাদেরকে ফোন দিন, ফোন দিয়ে যোগাযোগ করে আপনারা আইসোলেশনে চলে যান। যারা আপনারা আক্রান্ত তারা সবাই একসঙ্গে থাকবেন না। একজনের কারণে একটা বাসায় সবাই আক্রান্ত হওয়ার কোনো মানে হয় না। প্লিজ আপনি নিজে আক্রান্ত যদি হন, নিজেকে সেভ করুন, আপনার সাথে যারা আছে তাদেরকে সেভ করুন। আশা করছি আমরা এই স্বাস্থ্য বিধিগুলো যদি মেনে চলি, তাহলে আমরা সবাই সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো। ভালো থাকার জন্য কিচ্ছু দরকার নেই, শুধু দরকার আপনার একটু সচেতনতা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।